গর্ভাবস্থায় মেহেদি দিলে সন্তানের কি ক্ষতি হয়? ভুলে বা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করলে কি তালাক হয়ে যাবে, নাকি শুধু গুনাহ হবে? ভাই বোন মা ছেলে মিলে মুরগি জবাই করা যাবে কিনা, করলে কি ক্ষতি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ভাই বোন মা ছেলে মিলে মুরগি জবাই করা যাবে কিনা, করলে কি ক্ষতি হয়? দেখুন, ভাই বোন মা ছেলে মিলে মুরগি জবাই করলে বিশেষ অমঙ্গল হবে, ক্ষতি হবে। ওই মুরগি হারাম হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে, ওই সংসারে আয় রোজগার কমে যাবে, অমঙ্গল আসবে। এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তবে এই কথাগুলো একদিক থেকে ভ্রান্ত এবং বানোয়াট কথা, অন্য দিক থেকে বিষয়টি বুঝতে হবে। প্রথমত, ভ্রান্ত বানোয়াট কথা, এই যে অমঙ্গলের কথাগুলো, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। আরেকটি বিষয় হলো, পুরুষ মহিলা মিলে মুরগি জবাই করা, হাঁস জবাই করা, এটা অবশ্যই মাহরাম পুরুষ নারী হবে। গাইরে মাহরাম ভাবি দেবর মিলে অথবা চাচাতো ভাই বোন মিলে এরা যদি জবাই করে তাহলে তো অবশ্যই গুনাহ হবে, বেপরদার গুনাহ হবে। এইটা করা যাবে। পুরুষ মহিলা মিলে যদি মুরগি হাঁস মুরগি জবাই করতে হয় তাহলে মাহরাম হবে, বেপর্দা করা যাবে। আর যদি মাহরাম হয়, ভাই বোন মা ছেলে, তারপরে স্বামী স্ত্রী, এরা যদি মিলে জবাই করে, পুরুষ মহিলা যদি মিলে জবাই করে এবং তারা যদি জবাই করতে সক্ষম হয়, যে জবাইয়ের মাসালা মাসাইল বুঝে যদি জবাই করতে পারে, তাহলে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে যে হারাম হয়ে যাবে, অমঙ্গল হবে, এগুলো ভ্রান্ত এবং বানোয়াট কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ভুলে বা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করলে কি তালাক হয়ে যাবে, নাকি শুধু গুনাহ হবে? দেখুন, স্ত্রীর দুধ পান করা, এক্ষেত্রে দুটি বিষয় বুঝতে হবে। একটি হলো স্ত্রীর শুধু স্তন চোষণ করা, আরেকটি হলো দুধ যেটা আসে সন্তান হওয়ার পরে সেটা পান করা। তো স্ত্রীর স্তন চোষণ, এটাকে দুধ পান করা বলে না, বা এটা হারামও নয়, এটা নাজায়েজও নয়, এটার কারণে কোনো সমস্যাও নেই। অনেকে এক্ষেত্রে ভুল বুঝে থাকে যে মনে হয় স্ত্রীর স্তন মুখে নেওয়া যাবে না বা চোষা যাবে না। এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত বা বানোয়াট কথা। এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। আর সন্তান হওয়ার পরে যেই দুধ আসে স্তনে, এই দুধ পান করার ব্যাপারে দুটি বিষয় লক্ষণীয়। একটি হলো যে যদি মুখে নিয়ে ফেলে দেয়, হঠাৎ ভুলে চলে এসেছে, মুখে নিয়ে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নেই, এটা জায়েজ হবে। এবং হারাম হওয়া অথবা তালাক হয়ে যাওয়া, এ ধরনের কোনো প্রশ্ন তো নাই। আর যদি গিলে ফেলে, ইচ্ছায় অথবা অনিচ্ছায় যদি গিলে ফেলে, তাহলে দুটি বিষয়। একটি হলো ইচ্ছায় যদি স্ত্রীর স্তন থেকে আসা দুধ গিলে ফেলে, ইচ্ছাকৃত যদি গিলে ফেলে, তাহলে অবশ্যই গুনাহ হবে, অবশ্যই এটা কবিরা গুনাহ। ইচ্ছাকৃত স্ত্রীর দুধ পান করা জায়েজ নেই। কেননা একজন মানুষের জন্য দুধ পান করা বৈধ 2.5 বছরের পূর্ব পর্যন্ত, 2.5 বছর বয়স পর্যন্ত, 2 থেকে 2.5 বছর, এর অতিরিক্ত নয়। এর বেশি যদি কেউ নাবালিগকে দুধ পান করায়, 3 বছর, অনেকে আছে যে সন্তানকে 3 বছর পর্যন্ত দুধ পান করায়, অনেক বড় হয়ে গিয়েছে তারপরে সন্তান দুধ পান করে, এটা কিন্তু জায়েজ নেই। সর্বোচ্চ 2.5 বছরের পরে আপনি আর সন্তানকে দুধ পান করাতে পারবেন না, আপনার গুনাহ হবে। আর যদি স্বামী অনেক বড়, তো স্ত্রীর দুধ পান করলো, এটা কিন্তু অবশ্যই গুনাহের বিষয়, স্বামীর গুনাহ হবে। আর স্ত্রী যদি ইচ্ছাকৃত এই কাজ করায়, তারও গুনাহ হবে। কেননা ওই 2.5 বছরের পরে কাউকে দুধ পান করানো জায়েজ নেই, দুধ পান করাও জায়েজ নেই। আর যদি অনিচ্ছাকৃত এই কাজটি হয়ে যায়, পেটে চলে গিয়েছে, তাহলে কোনো গুনাহ নেই। আর ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, যদি স্ত্রীর দুধ পান করে, তাহলে এতে গুনাহ হবে। ইচ্ছাকৃত হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এতে যে তালাক হয়ে যাবে, মা ছেলের সম্পর্ক হয়ে যাবে, হারাম হয়ে যাবে স্বামী স্ত্রী, এই ধরনের কোনো কথা সহি নয়। এই ধরনের বিষয়টি সহি নয়। অনেকে যে বলে হারাম হয়ে যাবে, মা ছেলের সম্পর্ক হবে দুধ পান করার কারণে, না, মা ছেলের সম্পর্ক হয় ওই 2.5 বছরের আগে দুধ পান করবে, এর পরে দুধ পান করলে আর মা ছেলের সম্পর্ক হয় না, বা সম্পর্কের মধ্যে হুরমত আসে না, হারাম হয় না। সুতরাং স্বামী যদি বড় হয় বা প্রাপ্তবয়স্ক স্বামী হয়, 2.5 বছরের বেশি যদি স্বামী হয়, বেশি বয়সের স্বামী হলে, তাহলে এই দুধ পান করার মাধ্যমে হারাম সম্পর্ক তৈরি হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে প্রাপ্তবয়স্ক স্বামী দুধ পান করলে অবশ্যই গুনাহ হবে, এই কাজ থেকে বিরত থাকতে হবে। পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, গর্ভাবস্থায় মেহেদি দিলে সন্তানের কি ক্ষতি হয়? দেখুন, গর্ভাবস্থায় যদি মেহেদি ব্যবহার করা হয়, তাহলে সন্তানের বিশেষ অমঙ্গল হবে,
বা ক্ষতি হবে, ওই সন্তানের উপর চরিত্রের উপর প্রভাব পড়বে, ওই সন্তান হিজড়া হতে পারে, ওই সন্তান মেয়ে সন্তান হতে পারে, এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো কিন্তু বানোয়াট কথা, ভ্রান্ত কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। আসলে ছেলে হবে নাকি মেয়ে হবে বা কোন লিঙ্গ হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নির্ধারিত করে দেন এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা ওই মায়ের মেহেদি দেওয়ার উপরে কোনো প্রভাব পড়বে না, সন্তানের কি হবে বা ক্ষতি হবে না হবে এগুলো ভ্রান্ত বানোয়ার কথা, এগুলো তো বিশ্বাস করা যাবে না। গর্ভবতী মহিলা গর্ভাবস্থায় সে মেহেদি দিতে পারে, কোনো সমস্যা নেই।